এই যে হায়াত আপনি আমি পেলাম, আমাদের হায়াতের প্রতিটা সেকেন্ডের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। যারা মুমিন হয় ইউমিনুনা বিল গায়ব, মুমিন হওয়ার জন্য যে শর্তগুলো আছে তার মাঝে একটা হলো না দেখে গায়েবের উপর কোরআন হাদিসের কথা শুনে ঈমান আনতে হবে। হাশরের ময়দানের ব্যাপারে যাদের ঈমান নাই তাদের কাছে কথাগুলো মনে হবে অলীক, কল্পিত। আর আমরা যারা বিশ্বাস করি হাশরের মাঠে হাজির হওয়া লাগবে, আমাদের কাছে কথাগুলো কল্পিত কথা নয়, অলীক নয়, বরং আমাদের কাছে কথাগুলো অতি বাস্তব, ঠিক না? ইয়াসলাউনাহা ইয়াউমাদ্দিন ওয়া মা হুম আনহা বিগাইবিন। পবিত্র কোরআনে আল্লাহ বলেন তারা সেদিন আল্লাহর কাছে পৌঁছতে হবে, হাশরের ময়দানে যেতে হবে। ওয়া মা হুম আনহা বিগাইবিন, একজন মানুষও সেখান থেকে অনুপস্থিত থাকতে পারবে না। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে প্রলয় পর্যন্ত যত মানুষ পৃথিবীতে এসেছে এবং আসবে, একসাথে আমরা সকলে ছিলাম না। আদমের যুগে নূহ ছিল না, নূহের যুগে সুলাইমান ছিল না, সুলাইমানের যুগে ঈসা ছিল না, ঈসা আলাইহিস সালামের যুগে মূসা, মূসা নবীর যুগে নবী মুহাম্মদ ছিলেন না, নবী মুহাম্মদের যুগে আমরা কথা বলেন ছিলাম, আবার আমাদের যুগে পরবর্তী প্রজন্ম। কিন্তু হাশরের ময়দানে সবাই একসাথে থাকা লাগবে। ওয়া হুম আনহা বিগাইবিন, একজন মানুষও সেখান থেকে অনুপস্থিত থাকতে পারবে না। মানুষগুলো তিন দলে বিভক্ত হবে। এক দল হেঁটে হেঁটে হাশরের ময়দানে ঢুকবে, সিনফান মুশাতাব। আরেক দল জান্নাতের গাড়িতে চড়ে কবর থেকে উঠে আরশে আজিমের নিচে চলে যাবে, তারা হাশরের ময়দানে থাকাই লাগবে না। ও সিনফান রুকবানা, তারা মাত্র ৫-৭ মিনিট আরশের নিচে অবস্থান করে তারপরে বিনা হিসাবে জান্নাত পেয়ে যাবে। ওদের কোনো ঝামেলাই নাই, আল্লাহ হিসাবই নেবে না, ওদেরকে ছেড়ে দেবে। ডান হাতে আমলনামা দেবে, ফায়ানজুরা ফি কিতাবিহি ফায়াতাজাওয়াজা আনহু। প্রিয় নবীজি বলেছেন আমলনামার দিকে এক নজর তাকাবেন, খুলতেও বলবেন না, পড়তেও বলবেন না, শুধু এক নজর তাকায়া বলবেন যাও যাও তোমাকে জান্নাত দিয়ে দিলাম। আর একদল মানুষ বড় হতভাগা, ওই মানুষগুলো হাশরের ময়দানে ঢুকতেই পারবে না, আরশে আজিমের নিচে তো মোটেও না। ওয়াসিনফান আলা উজুহিহিম, কবর থেকে ওঠার সাথে সাথে তাদেরকে আল্লাহ উল্টায়া দেবেন, তাদের পা চলে যাবে উপরের দিকে, মাথা চলে যাবে নিচের দিকে, তারা তাদের চেহারার উপরে হাঁটবে, হেঁটে হেঁটে হাশরের ময়দানে রওনা দেবে। কিন্তু সামনে ফেরেশতারা ব্যারিকেড দেবে। ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন-নওয়াসি ওয়াল আকদাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। সূরা রহমানে আল্লাহ তাআলা বলছেন ওদেরকে দেখে ফেরেশতারা চিনে ফেলবে তারা দুশমন। জমিনে আল্লাহর সাথে, রাসূলের সাথে, আলেম ওলামাদের সাথে দুশমনি করেছে, এই মুখ ব্যবহার করে ইসলামের বিরুদ্ধে কাজ করছে, এই মুখ ব্যবহার করে আলেমদের বিরুদ্ধে আদালতে দাঁড়াইয়া মিথ্যা সাক্ষী দিয়া বিনা দোষে আলেমদের জেল খাটাইছে, এই মুখ কাজে লাগাইয়া মিথ্যা সাক্ষী দিয়া আলেমদেরকে ফাঁসির রশিতে ঝুলাইছে, এই মুখ কাজে লাগাইয়া সুদ ঘুষ হারাম খাইয়া পেট বড় করছে।
মিথ্যা সাক্ষী দিয়া অন্যের জমি নিজে জবরদখল করছে, এ মুখ কাজে লাগাইয়া গীবত করছে, শেকায়াত করছে, পরনিন্দা করছে, পরচর্চা করছে। এই দু মুখ কাজে লাগাইয়া আপনজনের মাঝে ঝগড়া ফাসাদ তৈরি করে দিছে। যে মানুষগুলো মুখ কাজে লাগাইয়া উল্টা পাল্টা কাজ বেশি করত, তাদেরকে আল্লাহ মুখের উপরে হাঁটাবেন, উল্টাইয়া দেবেন, পা উপরে মাথা নিচে হাঁটবে, মুখের উপরে মাথাটা কাইট কইরা দেবে। মাথার উপরে হাঁটাবে না, মুখের উপরে হাঁটাবে। অন্যায় করছত মুখ দিয়া, শাস্তি হবে এর উপর। ফেরেশতারা ওদেরকে দেখে ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম, তাদের কপালের অগ্রভাগের চুলে ধরবে, এটাকে নাসিয়া বলা হয়। নাওয়াসি তার বহু বচন, কদম এক বচন, বহু বচন আকদাম। ফেরেশতা কপালের চুলের অগ্রভাগে ধরবে, কদমের মাঝে ধরবে, মেরুদণ্ডের হাড্ডিটা ভেঙ্গে উল্টা করে গোল বানাবে। ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, আল্লাহ বলেন আমি তাদের জন্য কোনো বিচারের ব্যবস্থা রাখবো না, মিজানের দণ্ড আমি দাঁড় করাবো না, হিসাব দরকার নাই, জাহান্নামে ফেলে দে, বিনা হিসাবে জাহান্নামী হয়ে যাবে। এই তিন দল মানুষ, এক দল আরশে আজিমের নিচ থেকে বিনা হিসাবে জান্নাত পেয়ে গেল, আরেক দল মানুষ হাসরের ময়দানে ঢুকতে পারল না, ফেরেশতা উল্টা করে গোল বানাইয়া জাহান্নামে ফেলে দিল। তিন দলের মাঝে দুই দল শেষ, এক দল জান্নাতে, আরেক দল জাহান্নামে। আরেক দল যারা পায়ে হেঁটে গেছে তারা আসে হাসরের ময়দানে, তারা থাকবে 50,000 বছর। তাদের হিসাব হবে। এখন তাদের হিসাবের জন্য আল্লাহর সামনে তারাই দুই পায়ে দাঁড়ায়া থাকবে। ওয়ায়াকুনুন নাসু আলা কদরি আমালিহিম ফিল আরাক, হাসরের ময়দানে গায়ের মাঝে কাপড় নাই, মাথার মাঝে টুপি নাই, পায়ের তলায় জুতা নাই, তামার মাটির নিচে মাটির উপরে দাঁড়ায়া থাকবে, সূর্য থাকবে মাথার উপরে। সূর্যের তাপের কারণে গা থেকে এত বেশি ঘাম বের হবে। ফামিনহুম মাইয়াকুনু ইলা কাবাইহি ওয়া মিনহুম মাইয়াকুনু ইলা রুকবাতাইহি ওয়া মিনহুম মাইয়াকুনু ইলা হাকবাইহি ওয়া মিনহুম মাইয়ুলজিমুল আরাকু ইলজামাম। সহিহ মুসলিমের হাদিস। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কারো গা থেকে ঘাম বের হয়ে টাকনুগিরা ডুবে যাবে, কারো হাঁটু ডুবে যাবে, কারো মাজা ডুবে যাবে, কারো গর্দান ডুবে যাবে, কারো ঘাম তার মাথা পার হয়ে যাবে, সে ঘামের মাঝে হাবুডুবু খাবে। সূর্যের তাপের কারণে ঘামগুলো গরম পানির মতো উতরাবে। আমার প্রিয় ভাইরা, দীর্ঘ সময় পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআতে আল্লাহ তাআলা বিচার শুরু করবেন। উম্মত হাসরের ময়দানে কষ্ট সহ্য করতে না পারে নবীদের কাছে যাবে। বাবা আদম, হাসরের ময়দানে তো আমাদের সহ্য হয় না, বড় কষ্টে আছি, আপনি আল্লাহকে বলেন আল্লাহ যেন দয়া করে হিসাব শুরু করে দেয়। আদম আলাইহিস সালাম বলবেন লাস্তু লাহা, আমি পারবো না এই সুপারিশ করতে, কারণ আমি যদি আল্লাহকে বলি আল্লাহ হিসাব শুরু করুন, আর আল্লাহ যদি বলে আদম ঠিক আছে হিসাবটা 1 নম্বরে তুমি দাও, জান্নাতে গাছের কাছে কেন গেছো, হিসাব তোমারে দিয়া শুরু করলাম, আমার উপায় কি? বরং তোমরা মুসা নবীর কাছে যাও, মুসা আলাইহিস সালাম বলবে আমি পারবো না। ঈসার কাছে যাও, ঈসা বলবে আমি পারবো না। এমন একটা হাদিস শুনছেন না আগে? আখিরাত নিয়ে আলোচনা করলে ওলামারা এই হাদিসটা বলে, লম্বা হাদিস। এক নবী আর এক নবীরে দেখাই দেবে। সর্বশেষ মানুষেরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবেন। প্রিয় নবীজি তখন আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবেন, আল্লাহ মেহেরবানি করে হিসাব শুরু করে দেন। এটার নাম হলো শাফাআতে কুবরা।
কি নাম? শাফাআত দুই প্রকার, শাফাআতে কুবরা, শাফাআতে সুগরা। আরবি বাংলা অনুবাদ হলো বড় সুপারিশ, এটা হলো কুবরা, আর ছোট সুপারিশ এটার নাম সুগরা। সুগরা হলো ব্যক্তিগত সুপারিশ। যখন মানুষের আমলগুলো ওজন হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তখন মিজানের গোড়ায় দাঁড়ায়া দাঁড়ায়া দেখবা আমার উম্মতের আমলের খবর কি। যে উম্মত আমি চিনবো সে আমার উম্মত। তার আমল যদি কম হয়, গুনাহ যদি বেশি হয়, আমি চিনলে আমি তার জন্য সুপারিশ করব। আমার সুপারিশের কারণে আল্লাহ তাকেও ছেড়ে দেবে। ব্যক্তিগত সুপারিশ, এটার নাম সুগরা। আর সব মানুষ হাসরের ময়দানে কষ্টে আছে, সবাই দুই পায়ে দাঁড়ায় আছে কষ্টের মাঝে। তাদের সকলের জন্য আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আপনি হিসাবটা শুরু করেন, মানুষ কষ্টে আছে, সবার হিসাব আল্লাহ শুরু করবে। এজন্য এটার নাম শাফাআতে কুবরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশের কারণে, অনুরোধের কারণে আল্লাহ তাআলা হিসাব শুরু করবেন। এবার মানুষ আল্লাহর কাছে যাবে, জিতুমুনা ফুরাদা। কোরআনে আল্লাহ বলেন, তোমরা সবাই আমার কাছে একা একা আসবে। কামা বাদানা আউয়ালা খালকিন নুঈদ। প্রথমে আমি যেমন বানাইছি আবার তেমন বানাবো। মানুষগুলো আল্লাহর কাছে হাজির হবে, খালি পায়ে খালি গায়ে, হুফাতান উরাতান গুরলা। মায়ের পেটে শিশু যখন দুনিয়া আসে, গায়ে কি জামা কাপড় থাকে? পায়ে জুতা থাকে, খতনা করানো থাকে। এইদিকে তাকান, বাহিরে রাস্তায় আওয়াজ করবেন না ভাইরা, মানুষের মনোযোগ নষ্ট হয়। ভলান্টিয়ার যারা আছেন কথা না বলে কাজ করুন। আর আপনারা সামনের দিকে তাকাই। আমার বন্ধু, মায়ের পেটের শিশু যেমন খালি পায়ে খালি গায়ে দুনিয়া আসে, হাসরের ময়দানেও মানুষগুলো সবাই খালি গায়ে খালি পায়ে থাকবে, কারো গায়ে কাপড় থাকবে না। এই হাদিস শুনে মা আয়েশা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আর রিজালু ওয়ান নিসাউ জামিআ ইয়ানজুরু বাদুহুম ইলা বাদ। হে রাসূল, নারী পুরুষ সবাই বুঝি ল্যাংটা উলঙ্গ থাকবে? রাসূল বলেন, হ্যাঁ। মা আয়েশা বলেন, কি লজ্জার ব্যাপার হবে, একজন আরেকজনের দিকে তাকায়া থাকবে, কি শরমের কথা। রাসূল বলেন, আয়েশা, আল আমরু আশাদ্দু মিন আন ইয়ানজুরা বাদুহুম ইলা বাদিন। আয়েশা শোনো, সেদিন অবস্থা এতটাই খারাপ হবে, কার গায়ে কাপড় আছে কার গায়ে নাই, নিজের হুঁশই থাকবে না, অন্যের দিকে তাকানো দূরের কথা। সেদিন কার গায়ে কাপড় আছে কার গায়ে কাপড় নাই, এটা তাকাবে মানুষ, হুঁশই থাকবে না, কে কার দিকে তাকাবে। নৌকায় চড়ে যদি আমরা মেঘনা নদী পার হই, পদ্মা নদী পার হই, আর যদি হঠাৎ করে ওই নৌকাটা নদীর মাঝখানে গিয়ে ডুবে যায়, ওই নৌকাতে যদি কিছু মহিলা থাকে, যে মহিলারা ভালো করে ওড়না মরনা পরে না, টি শার্ট গায়ে দিছে, যুবতী মেয়ে, নাদুস নুদুস, শরীর মোটা সোটা, দুষ্ট ছেলেরা আর চোখ দিয়া তাদের দিকে তাকাইয়া মজা নেয়। নারী দেহের সৌন্দর্য পুরুষের কাছে আকর্ষণীয়, পুরুষের সৌন্দর্য নারীর কাছে আকর্ষণীয়, এটা দুনিয়ার স্বভাবজাত ব্যাপার, আল্লাহ বানাইছে এভাবে করে। এখন নৌকা যখন চলমান, তখন দুষ্ট ছেলেরা তাকাচ্ছে। আল্লাহর ভয় যাদের কলিজায় কম, তারা তো পরনারীর দিকে তাকাইতে পরোয়া করে না, তাকায়া তাকায়া মজা নিচ্ছে। হঠাৎ যখন নৌকা ডুবে যায়, ওই মাইয়া এসে যদি আপনার জড়াইয়া ধরতে কয় যে এখন নৌকা ডুবতেছে, আমনে আমারে কান দিলন, রাজি হইবেন? যখন যুবতী মেয়েটা নৌকার ওই কোনায় দাঁড়াইয়া ছিল, গেঞ্জি গায়ে দিয়া অথবা তার বুকের ওড়নার কাপড় সরাইয়া দিয়া, মাথার চুলটুল ছাইরা সেজে গুজে, দূর থেকে 10 হাত দূর থেকে ফোলা তাকায়া রয়েছে, আর মনে মনে ভাবতেছে চান্স পাইলে একটু গায়ে হাত দিত, কাছে ডাকতো, পাশাপাশি দাঁড়াইয়া ছবি তুলতে পারলে মজাই পাইতো। কিন্তু নৌকা যখন ডুববা যায়, ওই মাইয়া দৌড় মাইরা যদি আমার কান দিলন, তখন সর, দরকার নাই, ডুববা মরু।
আচ্ছা, নিজের বউ যদি তখন কান্দি উঠতে চায়, জামাই রাজি হইব না? ও প্রিয় ভাই, এটাই বাস্তবতা। নৌকা যখন ডুবে যাবে তখন সব ইয়া নাফসি, ঠিক না? ওই সময় হলো আমি বাঁচি আগে। কোন মেয়ে কাপড় গায়ে দিছে, কার বুকের ওড়না নাই, কার চেহারা কত সুন্দর, ওই সময় কিন্তু কোন পুরুষের চিন্তা মাথায় থাকবে না। এটা মাথায় থাকবে নৌকা গেছে ডুববা, আগে জান বাঁচাও। বরং কোন সুন্দরী কাশতে আসতে চাইলে কবর দূরে সর। এবার বলুন তো, হাসরের ময়দানের অবস্থা এসছে ভালো না আরো খারাপ? এজন্য রাসূল বলছে, আয়েশা তুমি বলতেছো নারীর দিকে পুরুষ, পুরুষের দিকে নারী তাকাবে, আর আমি নবী বলছি আলামুর ওয়াসাদ্দু, পরিস্থিতি বড় ভয়াবহ, বড় খারাপ। কে কার দিকে তাকাবে নিজের ব্যাপারে তো হুঁশ থাকবে না। আল্লাহ হিসাব শুরু করে দেবেন। এবার বলুন তো, হিসাব নেয়ার সময় আল্লাহ যদি কড়ায় গন্ডায় হিসাব নেয়, জান্নাত পাবেন কে কে? হযরত আদম আলাইহিস সালাম মাত্র জান্নাতে আল্লাহর একটা কথা শুনে নাই, এতেই হাসরের ময়দানে তিনি বলবেন নাফসি ইয়া নাফসি, বলবে না? ইব্রাহিম আলাইহিস সালামের মতো বড় নবী, তিনি বলবে ইয়া নাফসি ইয়া নাফসি। নমরুদের আগুনে পড়ার আগে লোকেরা হযরত ইব্রাহিমের কাছে এসেছিল, মেলায় দিদাবে দাওয়াত দিস, ইব্রাহিম মেলায় চলো। ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে ভাবে, তোরা যে মূর্তির পূজা করস, ওই মূর্তিগুলার পূজা করতে আমি মানা করছি, কথা তো শুনলি না। উনি উনার বাবা আজরকে বলেছে, ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিম মুবিন। ইব্রাহিম আলাইহিস সালাম উনার বাবা আজরকে দেখলেন মূর্তি পূজা করছে। এবার ইব্রাহিম আলাইহিস সালাম বাবা আজরকে বলে, ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযার। কোরআনে আল্লাহ বলেন, ইব্রাহিম যখন তার বাবা আজরকে বললেন, ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিম মুবিন। কোরআনে লম্বা আলোচনা, আমি এক এক জায়গা থেকে এক একটু বলছি। ও আমার বাবা, আমি দেখতে পাচ্ছি আপনি এবং আপনার জাতি পুরা পথ হারা হয়ে গেছেন। ইব্রাহিম বলছে, ইয়া আবাতি ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। ও আমার প্রিয় বাবা, যেই মূর্তির চোখ আছে দেখে না, কান আছে শুনতে পায় না, ওই মূর্তি আখেরাতে আপনার কোন উপকারে আসবে না, এগুলো ছেড়ে দেন। ইব্রাহিম আলাইহিস সালাম এই কথা কাকে বললেন? হ্যাঁ, কথা বলেন, কাকে বললেন? ওনার বাবাকে। ওনার বাবার নাম আল্লাহ কি বললেন? কথা জবাব না দিলে তো মনে করবো আজ বুঝাইতে পারতেছি না। বলেন কি নাম? ইয ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযার আতাত্তাখিযু আসনামান আলিহা ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিম মুবিন। ইব্রাহিম বলতেছেন তার বাবা আজরকে, আপনি কি মূর্তিরে খোদা মনে করেন নাকি, ইলা মনে করেন নাকি? এটা তো পথভ্রষ্টতা। তাহলে আল্লাহ কোরআনের মাঝে বললেন ইব্রাহিমের বাবার নাম আজর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ বুখারীতে এসেছে, ইয়ালকা ইব্রাহিমু আবাহু আজর ইয়াউমাল কিয়ামাতি ওয়া আলা ওয়াজহি আদার কাতরাতুন গাবারাহ। হাসরের দিন ইব্রাহিম আলাইহিস সালাম বাবা আজরের সাক্ষাৎ পাবেন, আজরের চেহারার মাঝে থাকবে সেদিন ধুলাবালি। ইয়ালকা ইব্রাহিমু আবাহু আজর। প্রিয় নবী বলছেন ইব্রাহিম আলাইহিস সালাম বাবা আজরের সাথে সাক্ষাৎ পাবেন। সেদিন আজরকে হাতে পায়ে শিকল বেঁধে জাহান্নামের ফেরেশতারা টেনে হেসড়ে জাহান্নামে নিয়ে যাবে। তাহলে কোরআনে আল্লাহ বলেন ইব্রাহিমের বাবার নাম আজর।
এবং সে পথ হারা, পথভ্রষ্ট। রাসূলুল্লাহ বলছেন সহিহ বুখারীর হাদিস, ইব্রাহিমের সাথে বাবা আজরের সাক্ষাৎ হবে। ইব্রাহিম বাবা আজরকে পাবেন, চেহারার মাঝে ধুলাবালি, জাহান্নামের ফেরেশতারা টেনে হেসড়ে জাহান্নামে নিয়ে যাচ্ছে। হাদিসের শেষ অংশ, তাকে জাহান্নামে ফেলেও দেয়া হবে। কোরআন এবং এই হাদিস প্রমাণ করছে ইব্রাহিমের বাবা আজর জান্নাতি না জাহান্নামী, কারণ তিনি মুশরিক ছিলেন, মূর্তি পূজক ছিলেন। আর ইদানিং আমি একজন আলোচকের আলোচনায় শুনলাম ইব্রাহিমের বাবা নাকি আজর না। এবং আমার একটি আলোচনাকে ওই ভিডিওতে কে কাট করে দিয়েছে, ওই বক্তার সাথে মিলাইয়া দিছে যে আমি বলেছি ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজর মুশরিক, সে জাহান্নামী। কাট করে এনে ক্রস চিহ্ন দিছে, দিয়ে বলছে আমার আলোচনা ঠিক না, বরং ইব্রাহিম আলাইহিস সালামের বাবা মুমিন ছিলেন, উনার মা মুমিনা ছিলেন, তারা জান্নাতি, এবং আজর উনার বাবা না। আল্লাহ বলতেছে আজর তার বাবা, রাসূলুল্লাহ বলছে কিয়ামতের দিন সাক্ষাৎ হবে তার বাবা আজরের সাথে। কোরআন এবং হাদিসে আছে আজর ইব্রাহিমের বাবা। যদি আপনি বলেন বাবা না, কোরআন হাদিস অমান্য করার কারণে কুফরি হবে কিনা? কোরআনে আল্লাহ যা বলে, রাসূল হাদিসে যা বলে, আপনি উল্টা বললে ঈমান থাকবে? কি আশ্চর্য আলিম তৈরি হয়েছে, বক্তা তৈরি হয়েছে, ইলম কালামের ধারে কাছে নাই। হ্যাঁ, ইব্রাহিম আলাইহিস সালামের বাবার অন্য কোন নাম আছে কিনা এটা মুফাসসিররা বলেছে। উনার বাবার নাম তারেক, কেউ বলছেন তার বাবার নাম তারেক। তো আল্লাহ বলছে আজর, মুফাসসির কোন একজন বলছে তারেক, অথবা অন্য কেউ বলেছে তারেক। এখন আপনার কাছে ওই মুফাসসিরের কথার দাম বেশি না কোরআনের কথার দাম বেশি? তো আল্লাহ সরাসরি বলছে কালা ইব্রাহিমু লিআবিহি আজর। আল্লাহর নবী বলছে ইয়ালকা ইব্রাহিমু আবাহু আজরা ইয়াউমাল কিয়ামা। তো আল্লাহ বলছে ইব্রাহিম নবীর বাবার নাম আজর। তো প্রিয় নবী তো বলতে পারতেন যে না, আজর উনার চাচা। তাহলে রাসূলুল্লাহ তো আর কিয়ামতের দিন আজর তার বাবা, তার সাথে দেখা হবে কথা রাসূল বলতেন না, বলতেন চাচার সাথে দেখা হবে। রাসূল কি চাচা বললেন না বাবা বললেন? তো আল্লাহ বলে বাবা, রাসূলও বলে আজর বাবা, আর তুমি বলো আজর বাবা না, ঈমান থাকবে? ওই বক্তাকে তওবা করতে হবে, কোরআন অস্বীকার করার কারণে, হাদিস অস্বীকার করার কারণে। হ্যাঁ, এবার যদি তারেক অথবা তারেক এই নামে আজরের আরেক নাম থাকে, অসুবিধা তো নাই, কারণ একাধিক নাম আছে একজন ব্যক্তির। এমন লোক কি আজকের মাঠে নাই? আপনারাও তো অনেকে আছেন, যেমন আমার নামও তো সাইদা। আবুল কালাম এক নাম, শুধু কালাম কেউ ডাকে, কেউ বাসার ডাকে, কেউ আজাদ ডাকে। আমারে কয় যে এই বাসার ভাই, আমি কই জি। একজন পিছন থেকে আর কালাম ভাই নাকি, আমি কই হ্যাঁ। একজন কয় আজাদ ভাই করতে আইলো, আমি কই আইছি তো। তো নাম যদি কোন যে এক হুজুর 3 জায়গায় জব দেয়, ঘটনায় একজন ব্যক্তির একাধিক নাম থাকে, এরকম ঘটনা আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। নিকনেম তো অনেকেরই থাকে। আপনি যত বড় হুজুর হন, যত বড় আলেম হন, যত বড় শিক্ষিত পণ্ডিত হন, এমপি হন আর মন্ত্রী হন, শ্বশুর বাড়িতে আপনার নিজের নাম নাই, আপনি বউয়ের নামে পরিচিত। এই হচ্ছে কি, কার জামাই? তবুরার জামাই, জায়েদার জামাই, কয়নি? এই আমরা বাড়িতে কে আইছে? কয় শামিমার জামাই আইছে। তাহলে আবুল কালাম আজাদ না, আমাদের চেয়ারম্যান কামাল ভাই না। শ্বশুর বাড়িতে যাওয়ার পর উনি উনার বউয়ের জামাই, তো নাম চেঞ্জ হয়ে যায় না? তাই বলে কি আপনি কোরআনেরটাও স্বীকার করবেন? আমার বন্ধু বলছিলাম, হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের হিসাব নেবেন। নবী মুসা ইব্রাহিম আলাইহিস সালামকে তারা বলল মেলায় চলো। উনি উনার বাবারে বুঝাইলো, বাবা তো বুঝ নিল না, মনে মনে ভাবলো তাহলে মূর্তি যে কিচ্ছু পারে না, এই প্রমাণটা আগে করে দেই, তারপরে হয়তো আমার কথা শুনলেও শুনতে। কিছুক্ষণ আগে আমাদের অধ্যাপক আজিজ ভাই একটা ওয়াজ করছিল যে মূর্তি রাইখা গেছে, মূর্তির গায়ে কুত্তা মুত্তা দিছে, প্রস্রাব করে দিছে। উনি খেক শিয়ালের কথা বলছে। যাই হোক, কাহিনী একটাই। তো যিনি মূর্তি কাঁধে নিয়ে ঘোরে, যারা হিন্দু আছে আমাদের দেশে, তারা দুর্গা দেবীর কয়টা হাত বানায়?
এটা তো ভালোই জানেন, দেখি ঘটনা কি। এর আগে প্রশ্ন করলে উত্তর দেন না, যা একবার তাড়াতাড়ি দিয়ে দিলেন। এই হিন্দু নাই, কিন্তু বোঝা গেল তারা মনে খুঁজা খুঁজা যায়। ওই যে দুর্গা পূজার সময় দুর্গা দেবীর 10টা হাত বানায়, এবং হিন্দু ধর্মের লোকদের বিশ্বাসী যারা ওই ধর্মে, তাদের ধারণা দুর্গা দেবীর 10 হাতে 10টা ক্ষমতা আছে, নাউজুবিল্লাহ। এবং তারা বলে দুর্গা দেবী স্বর্গ থেকে মর্তে নেমে আসে অসুরকে বধ করে। অসুর মানি খারাপ, অশুভ জিনিস, অকল্যাণকর জিনিস, আর দুর্গা মানি কল্যাণের পথিক। এই জন্য দেখা যায়, আমিও ছোটকালে যে এলাকায় বেড়ে উঠেছি, যে স্কুলে পড়েছি, মাদ্রাসায় পড়েছি, ঠিক আমার মাদ্রাসার সামনে পুকুর, পুকুরের ঠিক ওই পাশে ছিল হিন্দুদের মূর্তির ঘর। তখন দরজা টরজাও ছিল না, ওরা মূর্তি বানায় রাখতো, আর আমরা খেলতে গেলে এগুলো সামনে দেখতাম। তো দুর্গা দেবীর পায়ের নিচে অসুরকে দিয়া তারপরে তার হাতের মাঝে একটা কি দেয়, বিশাল একটা বর্ষা দেয়, বল্লম দেয়। আর এই বল্লম দিয়া অসুরের গায়ের মাঝে সে আঘাত করছে, সেখানে কিছু রক্তের চিহ্ন দেয়, আর অসুর জিব্বা বাইর করে রয়েছে, মানে হে গুতা খেয়ে মরে গেছে। হিন্দুদের ধারণা হলো দুর্গা দেবী স্বর্গ থেকে মরতে এসে পৃথিবীতে নেমে এসে সকল অশুভ শক্তিকে বিনাশ করে দেয়। এ হলো হিন্দুদের ধারণা। তারা মনে করে মূর্তির মাঝেও ক্ষমতা আছে। ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে সিদ্ধান্ত নিলেন, না আমি তোদের সাথে মেলায় যাব না। তারা কয় মেলায় চলো। ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে ভাবেন, সবাই মেলায় গেলে তখন মন্দিরটা খালি পাওয়া যাবে, কোনো পুরোহিত ঠাকুর মন্দিরে থাকবে না। সেদিন আমি মূর্তির সাথে আলাদা একটা প্ল্যান আছে, আমার মতো কিছু কাজ করে ভেঙ্গে সুরে মাটি সোয়া দিয়া পাবলিকের বুঝাইয়া দেব, দেখো আমি একা 10টা ভাঙ্গা লাইছি, আমার সাথে পারে নাই। এতে বোঝা যায় মূর্তির চেয়ে আমি ইব্রাহিমের ক্ষমতা বেশি, আমার ক্ষমতার চেয়ে আল্লাহর ক্ষমতা আরো বেশি। মূর্তির কোনো ক্ষমতাই। এখন তিনি যদি এই প্ল্যান আগ থেকে বলে দেয় যে আমি তোমরা মেলায় চলে গেলে মূর্তি ভাঙমু, তাই যামু না, হেরাতে হেরে ধরে ফিরে, কি আমাদের মূর্তি ভাঙবা, তুমি পাইছোটা কি? মারামারি তো আগে শুরু হয়েছে। এই জন্য ইব্রাহিম নবী তখন কি করলেন, ক্বালা ইন্নী সাকীম, তিনি তার বন্ধু বান্ধবরে বললেন মেলায় যাব না, আমি অসুস্থ। কি বললেন? ইন্নী সাকীম, আমি অসুস্থ। লোকজন মেলায় চলে গেল, উনি মূর্তি টুর্তি ভাঙছেন। এই জাতীয় আলোচনা কোরআনে আছে, সেটা ভিন্ন বিষয়। হাসরের দিন ইব্রাহিম আলাইহিস সালামের মনে পড়ে যাবে। লোকজন যখন বলবে ইব্রাহিম আল্লাহর কাছে বলুন তিনি যেন হিসাব শুরু করে দেন, ইব্রাহিম নবী বলবে হিসাব যদি শুরু করে দে আল্লাহরে বলি। আর আল্লাহ যদি কয় ইব্রাহিম তোমারে দিয়া শুরু করলাম, ওই দিন মেলায় যাও নাই, তুমি তো অসুস্থ ছিলা না, একটা মিছা কথা কেন কইছো, হেডার হিসাবটা আগে দেও। কি হিসাব দিম? উপায় নাই। মুসা আলাইহিস সালামের কাছে যাবে লোকজন, ইব্রাহিম মুসা নবীরে দেখাই দেবে। মুসা নবী বলবে আমিও আল্লাহকে বলতে পারবো না, কারণ একটা লোক ঝগড়া করছিল আরেকজনের সাথে, আমি গেছিলাম ঝগড়া ছুড়াইতে, যাইয়া দেখি যে বেটা অন্যায়কারী সে উল্টা আমার লোকে গরম হইছে। আর আমি তো ফেরাউনের বাড়িতে বড় হইছি, ফেরাউনের পালক পুত্র হিসাবে তার ঘরে থাকি, আলাদা একটা ভাব তো আছে। মন্ত্রীর বাতিজা এলাকায় চেয়ারম্যানের চেয়ে বেশি ভাব দেখায়, ঠিক না? যদি মন্ত্রী স্বাস্থ্য ভাই শালার ঘরে শালা হয়, হে তো অত বাপ দেখায়। মানুষ কয় সূর্যের সে বালির তাপ বাইরে যায়। উপজেলা চেয়ারম্যানই মানি না, আমি মন্ত্রীর ছেলে, আর কোথাকার কে? মন্ত্রীর ভাতিজা, মন্ত্রীর শালা। ইব্রাহিম মুসা আলাইহিস সালাম তো ফেরাউনের বাড়িতে বড় হয়েছে, আলাদা একটা ভাব কিন্তু থাকতেই পারে, এটা থাকা কিন্তু অস্বাভাবিক না। যেমন এই যে আমার সাথে আজকে চেয়ারম্যান সাহেব সকাল থেকে, আমি আজকে সকালে চলে আসছি, এবং আমাকে আসার পরে উনি রিসিভ করেছে, সারাদিন সময় দিয়েছে আমার সাথে। এজন্য কিন্তু আমার আজকে একটা ভাবটা একটু আলাদাই হতেই পারে এটা, কারণ আপনার সাথে ভিআইপি লোকের যদি একটা সঙ্গ থাকে, আরে ভাই যে বেটা মন্ত্রীর গাড়ি চালায়, গাড়ির ড্রাইভারের আলাদা ভাব থাকে, এটাও কিন্তু আলাদা একটা মোশন দেখায় যে চিনো চিনো, এটা মানুষের একটা স্বভাব। এখন দুইজন লাগছে ঝগড়া, মুসা আলাইহিস সালাম ঝগড়া থামাইতে গেছে। একজন ছিল মুসা নবীর বংশের, বনি ইসরাইলের, আরেকজন ছিল কিবতী,
ফেরাউনের বংশের। তো ফেরাউনের বংশের লোক, সে ফেরাউনের বংশে হওয়ার কারণে হে কিন্তু আলাদা বাপ দেখাইতেছে মুসার সাথে। হু আর ইউ, গেট আউট। এই মিয়া, আমি আমারও চিনো, আমি হচ্ছি কিপ্তি বংশের লোক, তুমি এখানে নাক গলাইতে আসছো কেন? ওর সাথে আমি ঝগড়া করি, এটা ওর আর আমার ব্যাপার, হুট ফট, তুমি সরো। মুসা মনে মনে কয় আমার কি ভাব কম, আমি ফেরাউনের ঘরে থাকি, এই জন্য মাইরে দিছে থাপ। সূরাতুল কাসাসে পড়বেন, সূরা কাসাস আল্লাহ কাহিনী বলছে। মুসা আলাইহিস সালাম থাপ্পড় দেওয়ার সাথে সাথে লোকটা জায়গায় মরে গেল। নবী থাপ্পড় তো, যদিও তখনও নবুয়ত পান নাই। মুসা আলাইহিস সালামের থাপ্পড় খায়া জায়গায় গেল মইরা। মুসা আলাইহিস সালাম তো পরবর্তীতে এলাকা থেকে পালিয়ে গেলেন, কারণ ফেরাউন মুসা নবীর বিরুদ্ধে ফরমানা জারি করছে, যেখানে পাও ধরে আনো বিচার করু। আমার বংশের লোক মানলো কেন? কারণ মুসা আলাইহিস সালামের বাপ সাপ দেখা ফেরাউন আগে টের পাইছে বেটার তো বাপ বেশি সুবিধা না, সবাই আমারে রব রব নব রব বলে নম নম করো, কিন্তু ওই মুসা এবং তার মা আসিয়া আমারে রব বলে না। মুসা আলাইহিস সালাম চলে গেলেন মাদায়ানে, 10 বছরের মতো থাকলেন, তারপরে তিনি ফিরে আসলেন। লম্বা হিস্ট্রি, সূরা কাসাসে পড়বেন। হাসরের ময়দানে মনে পড়ে যাবে মুসা নবীর, আল্লাহকে যদি বলি আল্লাহ বিচার শুরু করে দাও, আর আল্লাহ যদি বলো মুসা ঠিক আছে বিচারটা তোমারে দিয়া শুরু করলাম, সামনে আইও, ও বেডারে থাপ্পড় মারছো কেন? মইরা যে গেছে মানুষ মারার জবাব আগে দেও। ইয়া নফসি, আমি পারবো না, আমারে মাফ করো, ঈসার কাছে যাও। হাসরের ময়দানে যদি নবীরা পর্যন্ত একটা একটা অপরাধের কথা মনে করে, অথচ ওই অপরাধগুলো আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিছে, ঠিক না? আদম আলাইহিস সালাম যে অপরাধের কথা মনে করবেন, জান্নাতের ব্যাপারে গাছের কাছে যেও না, রব্বানা যালামনা আনফুসানা, এটা পড়ার পরে কি আল্লাহ ক্ষমা করে নাই? কোরআনেই তো আছে ফাতাবা আলাইহি। গুনাহ করছি, আল্লাহ গুনাহ মাফ করে দিছে, তারপরও টেনশন। এই হলো হাসরের ময়দানের অবস্থা। এবার আপনারা যারা আমার সামনে আছেন, আমি যে ওয়াজ করতেছি, আমি সহ আমরা, আমাদের গুনাহ আমল নামা একটা না আরো বেশি, 4-5টা তো ওই বই, ঠিক না? এবার আপনারাই বলুন তো, যদি আল্লাহ সেদিন আমাদের করায় গন্ডা হিসাব নেয়, জান্নাতে যাব আমরা কয়জন? উপায় নাই, উপায় নাই, উপায় নাই। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের ময়দানে আল্লাহ কিছু মানুষের হিসাব নেবে অতি গোপনে। সুবহানাল্লাহ পড়েন। যেই সূরা বললাম আদিয়া, আয়াত নাম্বার 9 এবং 10, 11। এবার শুনুন, আসুন মূল জায়গায় ঢুকে গেলাম। আলোচনার তখন মুকাদ্দমা তৈরি করলাম, ভূমিকা তৈরি করলাম। আল্লাহ বলছেন ফালা ইয়ালামু ইযা বুসিরা মা ফিল কুবুর, সে কি জানে না, তারা কি জানে না, যখন কবর খুলে দেয়া হবে, তখন কবর খুলে দিলে তারা সব আমার সামনে আসবে, বিচারের জন্য দাঁড়াবে। ওয়া হুসিলা মা ফিস সুদূর, আমি আল্লাহ বিচার শুরু করার আগে তাদের কল্প থেকে আমি সেকনি দিয়ে আসল জিনিসগুলো বের করে নিয়ে যাব। আমি বিচার শুরু করার আগে কলবে কি আছে সেটাই যাচাই করব। আমি ব্যক্তির আমলের দিকে প্রথম তাকাবো না। সুবহানাল্লাহ পড়েন। ওয়া হুসিলা মা ফিস সুদূর, আমি কলবের দিকে আগে তাকাবো, কলবে কি আছে সেটা আমি সেকে নেব। দুনিয়া তো আল্লাহ তাই করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। তোমরা যখন নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, টাকা করো, সাদকা করো, দান করো, মসজিদ বানাও, মাদ্রাসা বানাও, আল্লাহ তোমাদের চেহারার দিকে আর আমলের দিকে আগে তাকায় না, আল্লাহ আগে কলবের দিকে তাকায়া দেখে। লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম, কয় টাকা খরচ করে মসজিদ বানাইছো, আল্লাহ এটার দিকে দেখবে না।
কত টাকা গরিবরে দিছো অঙ্কের দিকে তাকাবে না, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, আগে তাকাবে কোন দিকে? তোমার কলবে কি আছে। ও প্রিয় ভাইয়েরা, আপনি কি আল্লাহর সন্তুষ্টির জন্য দান করছেন, নাকি নির্বাচনে এমপি প্রার্থী হবেন তাই দান করছেন? আপনি কি আল্লাহর সন্তুষ্টির জন্য দান করেছেন, নাকি এলাকায় আপনাকে মানুষ বলবে দানবীর, সুনামের জন্য দান করছেন? আল্লাহ আগে তাকায়া দেখবে কলবে কি আছে। এই জন্য আল্লাহর কাছে কলবের মূল্য সবচেয়ে বেশি। ও প্রিয় ভাই, কলবকে পরিচ্ছন্ন করো, এটা বড় দামি জায়গা, এটার দিকে আল্লাহ আগে তাকায়। قال النبي صلى الله عليه وسلم إن في الجسد مضغة, দেহের মাঝে একটা মাংসের টুকরা আছে, ইজা সলুহাত সলুহাল জাসাদু কুল্লুহু, ওই মাংসের টুকরা যদি পরিচ্ছন্ন পরিশুদ্ধ হয়, ওই টুকরার প্রভাবে পুরাটা দেহ পরিচ্ছন্ন পরিশুদ্ধ হয়। ওয়াইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু, ওই মাংসের টুকরাটা যদি নাফাক হয়ে যায়, নষ্ট হয়ে যায়, পুরা দেহটা নষ্ট হয়ে যায়, মন নষ্ট হয়ে যায়, কর্ম নষ্ট হয়ে যায়। ওই মাংসের টুকরা কি? আলা ওয়াহিয়াল কলব, ওই মাংসের টুকরার নাম হলো অন্তর, কলব, হৃদয়। যে কলবে থাকে তাকওয়া, যে কলবে থাকে ঈমান। আপনার তাকওয়া আপনার দাড়িতে নয়, আপনার টুপিতে নয়, আপনার পায়জামা আপনার পাঞ্জাবিতে নয়, পাগড়িতে নয়, মেসওয়াকে নয়, এগুলো তাকওয়ার ছোট ছোট অংশ। মূল তাকওয়া থাকে কোথায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন একদিন আলোচনা করতে গিয়ে তিনি 3 বার কলবের দিকে ইশারা দিলেন, ইঙ্গিত দিয়ে রাসূল বলেন, আত-তাকওয়া হা হুনা, আত-তাকওয়া হা হুনা, আত-তাকওয়া হা হুনা। ও দুনিয়ার মানুষ শোনো, তাকওয়া থাকে এখানে, এখানে, এখানে। ঈমান আছে কোথায়? কলবে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন, আল ঈমান হুয়া তাসদীকু বিল জিনানি ফাকাত। ইমাম আবু হানিফার বক্তব্য হলো শুধু অন্তরের বিশ্বাসের নামই হলো ঈমান। অন্তরে থাকে ঈমান, তাকওয়া থাকে অন্তরে। অন্তরটা পরিশুদ্ধ, তাহলে তুমি সফল। এজন্য হাসরের দিন হিসাব শুরু করার আগে ওয়া হুসিলা মা ফিস সুদূর, তোমার কলবে কি আছে আল্লাহ এটা শেকনি দিয়ে শেকে বের করে নেবে। চাকনি বোঝেন তো নাকি? মহিলারা যখন তারা ঘরে পিঠা বানায়, তেলের পিঠা, দোকানে যখন পেঁয়াজু বানায়, কড়াইয়ের মাঝে ডুবো তেল দিয়া পেঁয়াজু ছেড়ে দেয়, যখন এটা উতরাতে থাকে তখন শাকনি মারে, শাকনি দিয়া সেকে নিয়ে নেয়। ওই পিঠা অথবা আপনার পেঁয়াজুগুলো, তেলগুলো পড়ে যায়, অন্যগুলো সরে যায়। ঠিক আল্লাহ তাআলা হিসাব শুরু করার আগে কলবের মাঝে একটা শাকনি মারবেন। ওই কলবে যা আছে তার আলোকে বিচার। কোরআন মাজিদ আল্লাহ তাআলা এটাই বলছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। সুবহানাল্লাহ পড়েন। আমার সামনে সেদিন মানুষ যখন আসবে, তখন সে কয় টাকার মালিক ছিল, কয় সন্তানের বাবা ছিল, কোন এলাকার এমপি মন্ত্রী ছিল, আমি আল্লাহ এগুলো দেখব না, এগুলো কোনো কাজে আসবে না। ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, তবে যে ব্যক্তি একটি নিষ্কলুষ অন্তর নিয়া, পরিচ্ছন্ন হৃদয় নিয়া আমি আল্লাহর কাছে এসেছে, সেদিন শুধুমাত্র ওই লোকটাই নাজাত পেয়ে যাবে। ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, কথাটা আমার না আল্লাহর। জোরে বলেন, কার কথা? হাসরের ময়দানে বিচার কে করবে? আমরা হিসাব দেব কার কাছে? ওই আল্লাহ বলতেছে, তুমি নাজাত চাও সেদিন, তাহলে একটা পরিচ্ছন্ন হৃদয় নিয়ে আমার কাছে আসিও। পরিচ্ছন্ন হৃদয় নিয়ে আসি। আজকে আমার আলোচনার বিষয় বস্তু হবে পরিচ্ছন্ন হৃদয় কি, কিভাবে পরিচ্ছন্ন হৃদয় তৈরি হলো কিনা আপনি বুঝবেন। এর আগে যদি মইরা যান, উপায় নাই।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো মহামানব পর্যন্ত হাসরের ময়দানের ব্যাপারে তটস্থ ছিলেন, দুশ্চিন্তাগ্রস্ত ছিলেন। মা আয়েশা বলেন, প্রিয় নবীজি কোনো একদিন নামাজে গিয়ে নামাজের মাঝে সিজদায় দোয়া করতেছে, সামিতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু ফি বা'দি সালাতিহি আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। রাসূল বলছে, আল্লাহ যেদিন হিসাব নিবা ওদিন আমার হিসাবটা তুমি সহজ করে দিও। বিশ্বনবীর কি কোনো অপরাধ ছিল? আওয়াজ করে বলেন, তিনি কোনো গুনাহ করছে? তিনি মাসুম। তিনি কি? নিষ্পাপ, মাসুম। এমন এক ভালো মানুষ পৃথিবী কোনোদিন দেখেনি। জীবনে কাউকে থুর শব্দ বলেনি, কাউকে কটু কথা বলেনি, কাউকে আঘাত দেয়নি, কারো ক্ষতি করেনি। আল্লাহর কথার বাহিরে এক চুল পরিমাণ লড়েনি। সুবহানাল্লাহ পড়েন। কেমনে সম্ভব এত ভালো হওয়া? আল্লাহ নিজে তৌফিক দিয়েছে, নিজে ভালো বানাইছে। ওই নবী বলছে, আল্লাহ আমার হিসাব সহজ করিও। সালাম ফিরানোর পরে মা আয়েশা বলেন, আমি রাসূলুল্লাহকে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ ওয়ামাল হিসাবুল ইয়াসির, আপনি যে আল্লাহর কাছে সহজ হিসাব চাইলেন সেটা আবার কি জিনিস? রাসূলুল্লাহ বলে, আয়েশা শোনো, আইয়ানজুরা ফি কিতাবিহি ফায়াতাজাওয়াজ আনহু, সহজ হিসাব মানে হলো হিসাব না নেয়া। আমল নামাটা হাতে দেবে, দিয়াই বলবে এক নজর তাকায়া যাও, জান্নাত দিয়ে দিলাম। ফাইন্নাহু মান্নুকাশা হালাকা ফাইন্নাহু মান্নুকাশা উদ্দেবা, যাকে বলবে হিসাব দেও উপায় নাই, হিসাব দিয়া জান্নাত পাওয়ার ক্ষমতা কারো নাই। যাকে বলবে হিসাব দে, নিশ্চিত সে জাহান্নামী হবে। এখন আল্লাহর কাছে আমাদেরও প্রতিনিয়ত দোয়া করা দরকার, আল্লাহ তুমি আমার হিসাব নিও না, ঠিক না? কবি নজরুলের একটা গান আছে, ছোটকালে এই গানটা যখন শুনতাম বিভিন্ন জায়গায় মাইকে টাইকে বাজে, তখন বুঝতাম না, আমি বলতাম মনে মনে আর কি, যেটা কি কয়, রোজ হাসরে আল্লাহ তুমি করো না বিচার। আল্লাহ আসলে এরকম একটা গান, বিচার চাই না আমি কইতাম কয় কি রে, আল্লাহ রে কয় আল্লাহ বিচার করো না, আমি বিচার চাই না, এটা কথা হইল? তো হাসরের দিন না বিচার হবে? তো নজরুল এটা কি কয়, গায়ক এটা কি গান গায়, রোজ হাসরে আল্লাহ তুমি করো না বিচার। বড় হওয়ার পরে যখন এই হাদিসগুলো পড়ছি তখন বুঝছি বিচার করলেও উপায় নাই, আল্লাহ দয়া করে যদি ছেড়ে দেয় এতেই উপায় মিলবে, ঠিক কিনা? ফাইন্নাহু মান্নুকাশা হালাক। প্রিয় নবী বলছে, আল্লাহ হিসাব চাইলে ধ্বংস অনিবার্য। কারণ আমরা যে পরিমাণ গুনায় আছি, উপায় তো নাই, উপায় নাই। এখন আল্লাহর কাছে আপনি সহজ হিসাব যদি চান, তাহলে আল্লাহর বক্তব্য ইল্লা মানাতাল্লাহ বিকলবিন সালিম, একটা ভালো হৃদয় তুমি তৈরি করো। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হাসরের ময়দানে আল্লাহর কাছে আমরা যখন ইনফিরাদি ভাবে ফুরাদা ফুরাদা একজন একজন করে যাব, আল্লাহ তাআলা যখন হিসাব নিতে শুরু করবেন, তখন আল্লাহর কিছু বান্দা আছে যারা আল্লাহর কাছে যাওয়ার পরে আমার রাসূল বলেন আল্লাহ তাকে রহমতের চাদর দিয়া ঢেকে মানুষ থেকে আলাদা করে ফেলবে। আখিরাত নিয়ে আমি নতুন একটি বই লিখেছি। এই বছর আমার আলোচনার মাঝে আমি আখিরাতকে প্রাধান্য দিচ্ছি, কারণ এই বইটা নভেম্বরে আমার হাতে এসেছে, 400 পৃষ্ঠায়, আলহামদুলিল্লাহ অনেক বড় বই। 6 মাস মাহফিল করি, বাকি 6 মাস মাদ্রাসায় পড়াই আর বই লিখি। লিখা অনেক কষ্টের কাজ, বলা সহজ কিন্তু লিখা কঠিন। এই বইটাতে আমি 550 মতো হাদিস আনছি শুধু আখিরাত নিয়ে, আলহামদুলিল্লাহ 500-র উপর আয়াতে কারিমা আনছি। এই বইটা লিখতে গিয়ে আমি আখিরাত নিয়ে এমন কিছু হাদিস পেয়েছি যেগুলো আমি আগে পড়িনি, এমন কিছু হাদিস পেয়েছি যেগুলো আগে কোন উস্তাদের মুখে শুনিও। হাদিস তো লাখ লাখ, সব তো আর আমরা পড়িনি, সব তো আর আমরা শুনিও নি। আল্লাহর হাবিব বলছেন, আল্লাহর কাছে হিসাব দিতে আসলে সে হাদিসটা আমি এখানে এনেছি। আল্লাহ তার পছন্দের কিছু বান্দা, গুনাহগার বান্দা হাসরের মাঠে কিন্তু ছিল। হাসরের মাঠে যারা থাকবে কত বছর? ওয়াজ বুইলা গেলে চলবে না, বাড়িতে নিতে হইব। কত বছর? হাসরের মাঠে কবর থেকে ওঠার পরে মানুষ কয় দলে ভাগ হবে?
মাশাআল্লাহ। কয় দল? একদল বিনা হিসাবে জান্নাতি, আর একদল বিনা হিসাবে জাহান্নামী। থাকলো কারা? হাসরের ময়দানে 50,000 বছর বিচার এবার হলো শুরু। এখন তাদের মাঝে গুনাহওয়ালা আবার ঈমানওয়ালা এমন মানুষও আছে যারা বেঈমান, তারা তো বিনা হিসাবে দোজখে চইলাই গেছে। যারা ওয়ান ক্লাস মানুষ তারা তো জান্নাতে চলে গেছে। তাহলে এখন হাসরের ময়দানে যারা আছে ওরা হলো গুনাহ এবং সওয়াব মিশ্রিত। আমরা যারা এই মাহফিলে আছি এখানে থাকার সম্ভাবনাই। আল্লাহর কাছে মাফ চাওয়া দরকার। আল্লাহ এখানে নিও না, আর সে আজিমের নিচে নিও, বলেন আমিন। আর সে আজিমের নিচে থাকবে 8 দল মানুষ। কয় দল? হ্যাঁ, আজীবন হাদিস শুনেছি, সাবআতুন ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, ইমামুন আদিল, ইলা আখিরিল হাদিস। 7 দল মানুষ আর সে আজিমের নিচে থাকবে। এই হাদিসটাই বিখ্যাত হয়ে গেছে। এটাই ওস্তাদদের থেকে শুনেছি, ছাত্র জীবনে বড় ভাইরা শুনাইছে, কর্মজীবনে বলেছি। এই বইটা লিখার আগে এই গত বছর পর্যন্ত আমিও জানতাম 7 দল, কিন্তু বইটা লিখতে দেখি ভিন্ন হাদিসে আছে আরেক দল। মোট কয় দল? 8 দল। 8 চরিত্রের মানুষ তারা আরশে আজিমের নিচে জায়গা পাবে। তারা কারা? তাদেরটা জানবেন এবং তাদের চরিত্র অর্জন করার চেষ্টা করবেন। তাহলে হাসরের ময়দানে সূর্য মাথার উপরে, পায়ের নিচে তামার জমি, ঘামের মাঝে উত্রানো ঘাম, গরম পানিতে আঙ্গুল দিলেই তো আঙ্গুল জ্বলে যায়। আর সূর্যের তাপে পানির অবস্থা কি হবে, ঘাম কিভাবে উতরাবে, ওখানে থাকবেন কেমনে? তারা কারা? বই নেবেন, স্টেজ থেকে সংগ্রহ করবেন, যাওয়ার সময় হাদিসের কিতাব পড়বেন। আজকে তা নিয়ে আলোচনা করব না, আল্লাহ সুযোগ দিলে ভিন্ন একদিন। 8 গ্রুপ মানুষ তারা আরশে আজিম থেকে চলে গেল ওখান থেকে জান্নাত। তো হাসরের ময়দানে গুনাহ এবং সওয়াব মিশ্রিত মানুষ, ওরাই তো আছে। আচ্ছা, আল্লাহ তাআলা কলব সেকনি মারে দেখবেন আমলের হিসাব নেওয়ার আগে, তাকায় দেখবেন কলবটা তো দারুণ, কলবটা তার ভালো। আমি আল্লাহর কাছে সে কলবকে নিবেদিত করেছিল। তার কলবের মাঝে কিছু জিনিস নাই, যে জিনিস থাকবে না, যেই জিনিস থাকলে পরে কলব সালিম হবে না, ওই জিনিসগুলো থেকে নিজেকে মুক্ত করুন। আল্লাহ যখন দেখবে তার কলবের মাঝে এগুলো নাই, সেগুলো কি একটু পরে বলছি, ওই ব্যক্তিকে কাছে ডাকবেন। আল্লাহ দেখবেন তার আমল নামায় কিন্তু গুনাহ অনেক বেশি, তবে ওই গুনাহগুলো নাই যেগুলো থাকলে কলব অপরিচ্ছন্ন হয়। এছাড়া অন্য গুনাহ আছে। এখন হিসাব করলে তো বেডা বিপদে পড়ে যাবে। আল্লাহ নিজে তো বলছে, ফাম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। এখন ওজন যদি করি, গুনাহ বেশি হলে তো ডাইরেক্ট জাহান্নাম। আমি তো কোরআনে বলছি বেটার তো গুনাহ বেশি, এই জন্য তাকে রহমতের চাদর দিয়ে আল্লাহ ঢেকে ফেলবেন। ঢেকে তাকে কাছে টানবেন, কাছে এনে বলবেন, বান্দা তোমার আমল নামায় তো গুনাহগুলো আছে। আল্লাহ স্মরণ করে দেবে, অমুক দিনে গুনাহ করেছো, মনে পড়ে? রাসূল বলে, সে তখন বলবে, হ্যাঁ অমুক দিন এটা করেছো, তমুক দিন এটা করেছো, অমুক জায়গায় গুনাহ করেছো, তমুক জায়গায় গুনাহ করেছো, এগুলো তো করে ফেলেছো, ও বান্দা মনে পড়ে নাকি? রাসূলুল্লাহ বলেন, ওই ব্যক্তি তখন মনে মনে ভাববে, উপায় নাই, ধরা তো খাইয়া লাইছি। তার অন্তরের মাঝে কম্পন তৈরি হবে, নিজেকে জাহান্নামী ভাববে। প্রিয় নবীজি বলছেন, আল্লাহ তো অন্তরের খবর জানে। তখন তিনি তাকে এবার বলবেন, বান্দা তোমার এই গুনাহগুলো দুনিয়ায় গোপনে রেখেছিলাম, আজকে আমি গোপনে ক্ষমা করে দিলাম। আচ্ছা, ওই গুনাহগুলো এখন ক্ষমা করে দেওয়ার পরে আমল নামায় কি গুনাহ আর আছে? এবার আল্লাহ তাআলা চাদরটা সরাবে। সুবহানাল্লাহ পড়েন, আবার সুবহানাল্লাহ পড়েন। চাদর সরাইয়া এবার আল্লাহ বলে, ফেরেশতারা ওজন দাও, তার আমল এবার ওজন দাও। এবার আমল ওজন দিলে, ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, আমলের পাল্লা ভারী, লোকটা জান্নাতে চলে যাবে। কিন্তু যার অন্তরের দিকে তাকায় আল্লাহ দেখবে যে অন্তরটাই ভালো না, অন্তরটাই ভালো না।
যে সমস্ত ভাইয়েরা অন্তরের মাঝে হাসাদ রাখে, কিবির রাখে, রিয়া রাখে, শিরক রাখে, কুফর রাখে, আরো কত, অন্তরই পচা, অন্তরটাই পচা। আমার প্রিয় ভাই, আপনি আপনার রবকে মানার জন্য পরিপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন কিনা রব দেখবে অন্তরে। আলহামদুলিল্লাহ আমরা কিছু মানুষ আছি, কিছু মানুষ আমরা আছি, আজকের মাহফিল আমরা আছি, আমাদের জীবনের বটম থেকে টপ পর্যন্ত, পাকঘর থেকে সংসদ ভবন পর্যন্ত, ব্যক্তি জীবন থেকে আন্তর্জাতিক বলয় পর্যন্ত আমি যেখানে থাকবো আল্লাহ এবং রাসূলের বিধান মানতে আমার কোনো প্রশ্ন নাই, মানতে আমি এক বাক্যে রাজি, ঠিক না? কোনো কথা নাই। আল্লাহ রাসূল যেখানে খুশি, যে বিষয়ে খুশি, আমি তাতে বিনা প্রশ্নে খুশি। আল্লাহ এবং রাসূল যে বিষয়ে নারাজ, তাতে আমি বিনা প্রশ্নে নারাজ। আমারও 4টা ছেলে আছে আলহামদুলিল্লাহ, 2জন বড় হয়েছে, 2জন ছোট। আমি 5 সন্তানের জনক, একটা মেয়েও আছে আলহামদুলিল্লাহ। এই যে আমার 2টা ছেলে বড় হয়েছে, ওরা বালেগ হয়েছে। তামিরি মিল্লাতে একজন এবার ক্লাস 10-এ পড়ে দাখিলে, আরেকজন আলিম 2nd ইয়ারে। ওরা যখন বাড়ি যায় আর আমি দেখি যে কোনো ওয়াক্ত নামাজে গাফলতি করছে, রাগ ওঠে। এই আজান হয়েছে, তোমরা ঘরে কি করছো, মসজিদে যাচ্ছ না কেন? টাকনুর নিচে কাপড় দেখলে তো শরীরটা গরম হয়ে যায়। এই তোমার টাকনুর নিচে কাপড় নামলো কেন? তাড়াতাড়ি টাইম না তুলে নাই, নামলো কেন মিয়া? বলে আব্বু খেয়াল করি নাই। খেয়াল না করলে তো কবিরা গুনাহ হচ্ছে। আল্লাহ এবং রাসূল যাতে নারাজ, আমি তাতে নারাজ। আল্লাহ রাসূল যাতে খুশি, আমি তাতে খুশি। ও প্রিয় ভাই, আপনি যদি আপনার পুরা জীবনের সব জায়গায় আল্লাহর কাছে নিজেকে সঁপে দিয়ে দেন, যদি আমি মন্ত্রী হই আমার মন্ত্রণালয় চলবে কোরআন দিয়ে, আমি যদি এমপি হই আমার যতটুকু ক্ষমতা অতটুকু আল্লাহর বিধানের আলোকে চলবে, আমি চেয়ারম্যান হই, মেম্বার হই, আমার ক্ষমতা যতটুকু আছে। আপনাদের চেয়ারম্যান সাহেব বলেছেন আজকেও ওনার ইউনিয়নে উনি যতদিন আছেন ক্ষমতায় কোনো গান বাজনা করতে দেবেন না। এমন চেয়ারম্যান আমি পেয়েছি যিনি মাহফিলের মাঝে ঘোষণা করেছেন তার এলাকায় যদি মাদক সেবী কেউ থাকে যেন তাকে নাম দেয়। উনি বলছেন মদ খাবে তাকে আমি ছাড় দেব না। আমার বন্ধু আমি আবুল কালাম আজাদ ওয়াজ করে চলে যাব, মাদক সেবীকে বিচার করার ক্ষমতা আমার হাতে। আমি আবুল কালাম আজাদ নেই বিচারের কথা বলে চলে যাব, কিন্তু এলাকায় নেই বিচার আমি কেমনে করব? আমি তো এলাকার ক্ষমতাওয়ালা কেউ না। কিন্তু আপনারা যাদের ক্ষমতা আছে আপনি ওয়াজ করলে চলবে না, আপনাকে নেই বিচার কোরআন হাদিসের আলোকে করে দেখাতে হবে। এই 52 বছরের বাংলাদেশে যেই মানুষগুলো দেশে আইন বানাইয়া দেশটা চালাচ্ছে, এমপি মন্ত্রী হইয়া সংসদ ভবনে আমাদের এমপি মহোদয়গণ একবার যদি হ্যাঁ বলে তখন একটা আইন হয়ে যায়, একবার না বললে আরেকটা আইন হয়ে যায়, ঠিক না? এখন 52 বছরে আপনি হ্যাঁ না আল্লাহর কোরআন হাদিসের আলোকে বলেছেন কিনা, আপনার অন্তরে কি আছে, হাসরের ময়দানে আল্লাহ সেটাও আমলের বিচারের আগেই তাকায়া দেখবে যে তুমি আমার কোরআনের আইনের পক্ষে ছিলা না ব্রিটিশ আইনের পক্ষে ছিলা। কিছু কিছু জায়গায় আছে আমরা আল্লাহর কাছে নিজেকে সারেন্ডার করার পরও আমরা পারি না, ঠেকে যাই। ওই ঠেকে গেলে গুনাহগুলো হয়ে যায়। যেমন পর্দা করার ব্যাপারে আলহামদুলিল্লাহ আমি আপনি একমত যে না পর্দা করা ফরজ, এবং পর্দা করার ব্যাপারে আমরা সিরিয়াস আলহামদুলিল্লাহ। এরপরও রাস্তায় বের হওয়ার পরে যদি আমরা দেখি একজন সুন্দরী মেয়ে হেঁটে যায় সেজে গুজে, হঠাৎ করে নজর পড়ে গেল, আল্লাহর বিধান হলো চোখ ফিরিয়ে আনো, কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসরিফ বাসারাক, চোখ ফিরাও, চোখ ফিরাও। কিন্তু চোখ ফিরাতে একটু লেট হয়ে গেল। মেয়েটা এতটাই সুন্দরী যে তার প্রতি চোখ পড়ার পরে ফিরাইতে পারলাম না। আরো 1-2 সেকেন্ড, 3 সেকেন্ড, 5 সেকেন্ড আমি তাকে দেখে ফেললাম, অথচ আমার অন্তরে আছে পর্দা ফরজ, এটা করতেই হবে, কিন্তু আমার চোখ আমার কথা শুনেনি, গুনাহ হয়ে যায় নাই? আমি চোখটা ফিরালাম 5 সেকেন্ড 7 সেকেন্ড পরে, আল্লাহকে ভয় করি তাই তার দিকে আর তাকায়া থাকলাম না। কিন্তু তার থেকে চোখ ফিরানোর পরেও তার সুন্দর চেহারাটা মগজের মাঝে ঘুরতাছে, এমন ঘটনাও তো
আছে। চোখ দিয়ে তাকানোর পরে চোখ কিন্তু মেসেজটা ব্রেনে পৌঁছিয়ে দেয়, ব্রেনের মাঝে এটা ঘোরে। অন্য নারীকে নিয়ে ব্রেইনে জাতীয় চিন্তা করা কি গুনাহ না? এটা তো চিন্তার গুনাহ, দেখলে চোখের গুনাহ, বললে মুখের গুনাহ, ধরলে হাতের গুনাহ, শুনলে কানের গুনাহ। হ্যাঁ, আপনার অন্তরের দিকে আল্লাহ তাকায়া দেখবে যে না, এই বান্দা আমার ভালো বান্দা, সে জানে পর্দা ফরজ, কিন্তু নফসের সাথে যুদ্ধ কইরা কুলাইতে পারে নাই। এটা কলবে সালিম, ভালো অন্তর। আরেকজনের আছে, হে বেড়া সাইয়াই রইছে, চোখ না মাই না। আপনি বললেন, এই মিয়া, এরকম একটা মাইয়া হাইটা যায় সাইয়া রইছ, মিয়া যে সুন্দর, তুমিও চাও। অন্যায় তো করে, মানুষের দাওয়াত দেয় অন্যায়ের প্রতি, এমন লোক আছে কিনা? ওই মেয়ে যদি আবার বলে, এই যুবক ভাই, আপনি আমার দিকে এরকম ছায়া রয়েছেন, জীবনে কোনোদিন মাইয়া দেখেন নাই, মুস্কি হাসি দিয়া কয়, আফা এত সুন্দর করে সাজছেন কার লাগা? আমরার লাগে। অর্থাৎ পর্দা করা যে ফরজ, এই চিন্তাটাও মনের ভিতরে নাই। এটা কলবে সালিম নয়। আবুল কালাম আজাদকে, বাশারকে যদি এমপি বানায়া দেন, মন্ত্রী বানায়া দেন, আমাকে কোন মন্ত্রণালয়ের মন্ত্রী বানায়া দেন, আমার অন্তরটা আছে, আমি কিছুক্ষণ আগে বলেছি, আমার মন্ত্রণালয় কোরআন দিয়ে চলবে। কিন্তু এবার বলুন তো, আমি চাইলেও কি এক রাতে সব পরিবর্তন করতে পারবো? আমার অধীনে সচিব আছে না নাই? আমার মন্ত্রণালয়ের অফিসার আছে না নাই? এটা চালাইতে গেলে আরো অনেকগুলা মন্ত্রণালয়ের সংশ্লিষ্টতা আছে না নাই? আমি একা চাইলেও সবকিছু করতে পারবো না। এই যে পারলাম না, আমি মরে গেলাম। কত কাজ আছে আমার মন্ত্রণালয়ে, কবিরা গুনাহ হয়েছে। যেমন আমার যদি সমাজ কল্যাণ মন্ত্রী বানাইয়া দেয়, অস্বাভাবিক কিছু না। মন্ত্রণালয় চালানোর মতো কি যোগ্যতা আমাদের নাই নাকি? যেখানে কত মূর্খ মন্ত্রী চালাই লাইতেছে, ঠিক না? এমন কিছু মন্ত্রী তো আছে রিডিং এ পড়তে পারে না, সংসদে দাঁড়ায় তো হেরা ফাইলে আমরা পারবো না কেন? 500 টাকার গায়িকা এমপি হয়ে যায়, ঠিক না? 1000 টাকার নায়িকা এমপি হয়ে যায়। আলহামদুলিল্লাহ, আমরা পারবো। আচ্ছা, যদি ধরেন আমার সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে মন্ত্রী বানায় দিল, সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশের কয়েকটা প্রস কোয়ার্টার আছে, বেশ্যালয় আছে, পতিতালয়, এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয় তাদেরকে প্রতি বছরে একবার অনুমোদন দেয়, ওদের আইডি কার্ড করে দেয়, এবং ওরা প্রতি বছর সরকারকে কিছু টাকা দেয়, ফি দেয়। একটা পতিতালয় যদি 500 পতিতা থাকে, তারা সরকারকে 10,000 5,000 করে ফি দেয়, তাহলে সরকার এখান থেকে কয়েক লক্ষ টাকা রাজস্ব পায়। সরকার ওদেরকে অনুমতি দিয়ে রাখছে। আমি মন্ত্রী হলেই কি এক রাতে এগুলো বাদ দিয়ে দিতে পারবো? সিস্টেম আছে না? এগুলো আবার বিল আকারে সংসদে উত্থাপন করতে হবে। সেখানে আমার মতো চিন্তা এমপি কয়জন আছে? 151 জন যদি হ্যাঁ বলে, তাহলেই তো এটা পাস হবে। যদি 151 জন উল্টা, 200 জন উল্টা, আমি চাইলেও তো পরিবর্তন করতে পারবো না। আমি আল্লাহর কাছে চলে গেলাম, অথচ আমার মন্ত্রণালয় ছিল পতিতা। হাসরের ময়দানে আল্লাহ তাআলা দেখবে আমার কলবের দিকে, আমার আমলের দিকে তাকায়া দেখবে। আমি তো মন্ত্রী ছিলাম, ওই যে পতিতালয় ছিল, তাদেরও কত কাগজপত্র মন্ত্রণালয়ে এসেছে। সচিব সাহেব সুন্দর কইরা রেডি কইরা আমারে কই, স্যার সিগনেচারটা দিয়া দেন। এখন আমি সিগনেচার দিতে বাধ্য, আমি চাইলেও চেঞ্জ করতে পারবো না একদিনে, এক রাতে। তা আল্লাহ কইবো, এই আবুল কালাম আজাদ বাশার, তুই পতিতার অনুমোদনে সিগনেচার করেছিস, কত কবিরা গুনাহ তোর আমলনামা। হ্যাঁ আল্লাহ, আমার আমলনামায় কবিরা। এবার আল্লাহ আমার কলবের দিকে তাকায়া দেখলো, আমার কলবে আছে পতিতাদের সাথে আমি নাই। শ্বাস সুযোগ থাকলে আমি এক রাতে সব ভেঙ্গে চুরে চুরমার করে দিতাম। কলবটা পরিচ্ছন্ন, যখন পরিচ্ছন্ন কলব আল্লাহ দেখে, ওই গোপনে পর্দার ভিতরে রেখে ওই গুনাহগুলা মাফ করে দেবে। এজন্য যারা আপনারা মুক্তি চান, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। আচ্ছা, এই যে আমি আজকে আপনাদের এখানে মাহফিলে আসছি, আমার গাড়িটা কি রাস্তার ডান পাশে চলছে? কথা কয় না আমার ভাইয়েরা? আচ্ছা, এখন যে আমি আবার রাতে চলে যাব ঢাকায়, আমার গাড়ি কি রাস্তার ডান পাশে চলবে? তো বাম পাশে ইসলাম চলতে বলছে না ডান পাশে? তা আমি আবুল কালাম আজাদ কি ডান পাশে চলেছি? রাসূলের সুন্নাহর বাহিরে চলে গেলাম না? এই কাজটা কি ঠিক হইল?
এই জাতীয় গুনাহ তো হাটহাজারী মাদ্রাসার মোহতামিমও করতেছে, উনিও ডান পাশে গাড়ি চালায় না, বাইতুল মুকাররমের খতিবও চালায় না। চরমনার পীর সাহেব যখন মাহফিলে আসে নিশ্চয় উনি ডান পাশে চালায়, ঠিক না? উনিও চালায় না, তো রাসূলের সুন্নাহ আমল হলো কই? অথচ আমরা তো বলি মা আতাকুমুর রাসূলু ফাখুদুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যা করতে বলেছেন করো, যা ছাড়তে বলেছেন ছাড়ো। এখন তো আমরা কত সুন্নাহ আমল করতে পারি না। আমার কলবের দিকে আমার রব তাকায়া দেখবে। আইন যদি আবুল কালাম আজাদ বাশারের হাতে থাকতো তাহলে নিশ্চয়ই ডান পাশের আইন সে করে ফেলতো। এটা কলবে সালিম। আচ্ছা, আপনাকে সরমনের পীর সাহেবকে, সরসিনার পীর সাহেবকে যদি আইন মন্ত্রণালয়ের মন্ত্রী বানায়া দেয়, উনি কি কাইলকা ঢুকে সুরের হাত কাটা শুরু করতে পারবো? সম্ভব? এখানে অনেক সিস্টেম আছে। আল্লাহ দেখবে মনে ছিল কি না, বাস্তবতায় পারে নাই। এজন্য অন্তরটাকে ভালো করো, কলব ঠিক করো মুসলমান। কলবের কি কি রোগ আছে আজান হয়ে যাবে কিছুক্ষণ পরে, বিস্তারিত বলতে পারবো না। কিছু রোগ আছে যেগুলো থাকলে বিশাল বিপদ, যেমন কুফর। কলবে কুফর আছে, ঈমানের বিপরীত। ঈমান থাকে কলবে, কুফরও থাকে কোথায়? কলবে। কাদিয়ানীরা যে বিশ্ব নবীকে শেষ নবী মানে না, তারা গোলাম আহমদ কাদিয়ানকে নবী মনে করে, এই চিন্তাটা তাদের কলবের ভিতরে আছে, ঠিক না? কুফর চিনতে হবে। কুফর নিয়ে আমি আলাদা বই লিখেছি, 56-56টা কুফর বাংলাদেশে চলমান একটি বইতে আমি লিখেছি। নিজের কলবকে কুফর মুক্ত করবেন। শিরক কলবে থাকে, কলবে থাকে। মসজিদে গেলে আল্লাহর আইন মানে, আদালতে গেলে আল্লাহর আইন মানে না। অথচ আইনের মালিক কে? আইনের মালিক শুধু কে? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আল্লাহ ছাড়া কারো হুকুম চলবে না, এটা আল্লাহর কথা, আল্লাহর ঘোষণা। আচ্ছা, আপনারা যারা আজকে জোহরের নামাজ পড়ছেন, সূরা ছাড়া কে কয়জনে পড়ছেন? বাংলাদেশে যদি আজকে 2 কোটি 3 কোটি 5 কোটি লোক জোহরের নামাজ পড়ে, এই 5 কোটির মাঝে সূরা পড়ে নাই একজন নামাজি পাওয়া যাবে না। কারণ সবাই জানে নামাজের মাঝে সূরা কেরাত পড়তেই হয়, এটা আল্লাহর আইন। সূরা ফাতিহা পড়া ওয়াজিব, তার সাথে সূরা মিলানো ওয়াজিব। কোনো না কোনো কেরাত পড়া ফরজ, 13 ফরজের 1 ফরজ। আমার আল্লাহর বিধান ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন। এখন আপনার আল্লাহর আইন পাইছেন, সূরা ছাড়া নামাজ পড়েন না। যে আল্লাহ সূরা পড়তে বলছে ওই আল্লাহই তো বলছে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আমি ছাড়া কারো হুকুম চলবে না। আলা লাহুল খালকু ওয়াল আমর, সাবধান, সৃষ্টি যার, আইন চলবে তার। মানুষের আইন তোমার অন্তরে ঢুকেছে, আল্লাহর আইন মসজিদে মানো, তোমার কলবের মাঝে শিরক ঢুকে গেছে। আমার প্রিয় ভাইরা, যা বলছিলাম যে শিরক এবং কুফর অন্তরের বেদী। অন্তর পরিচ্ছন্ন হবে না যদি অন্তরে নেফাক থাকে। মুনাফিকের আলামতগুলো অন্তর থেকে সরাতে হবে। অন্তরে যদি সন্দেহ থাকে, আখেরাত আছে না নাই, এ জাতীয় সন্দেহ পড়ে এমন লোক আছে। মাঝে মাঝে শয়তান এসে আপনাকে বলে, এই মিয়া তোমারে বানাইছে কে? আপনি বললেন আল্লাহ। তাই নাকি? এটা বানাইছে কে? আল্লাহ। ওইটা বানাইছে কে? আল্লাহ। শয়তান এবার প্রশ্ন করে, আল্লাহরে বানাইছে কে? চিন্তা ওঠে, তখন মানুষ টেনশনে পড়ে যায়। আল্লাহ যে আছে হুজুররা কয়, আসলে আছে তো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অন্তরে যদি সন্দেহ ঢোকে, ঈমান থাকবে না, এটা পরিচ্ছন্ন কলব না। আল্লাহ যে আছে, আখিরাত আছে, ফেরেশতা আছে, জান্নাত আছে, জাহান্নাম আছে, কোনো সন্দেহ করা যাবে না, ঠিক কি না? রিয়া থাকা যাবে না। কর্মের প্রদর্শনের ইচ্ছা থাকলে অন্তর পরিচ্ছন্ন হয় না। হাদিসে আছে হিসাবের আগে হাশরের ময়দানে আল্লাহ ঘোষণা করবেন, আনা আপনার শুরাকা আনি শিরক মান আমিলা আমালান ওয়া আশরাকা মাইয়া গায়রি তারাকতুহু। প্রিয় নবী বলছেন, আল্লাহ হিসাব নেয়ার আগে ঘোষণা করবেন, তোমরা যারা দুনিয়া আমল করেছো, আমল করার সময় আমি আল্লাহ তোমার অন্তরে ছিলাম, আমাকে খুশি করতে করেছো, তবে সাথে আবার অন্য চিন্তাও যোগ করছো। আমার সাথে অন্যটা যোগ করছে যারা, তাদেরকে আমি আজকে পরিত্যাগ করলাম, তাদের সাথে আমি আল্লাহ নাই। এই জন্য আমল হবে শুধু কার জন্য? অন্তরে প্রদর্শনের ইচ্ছা, রিয়া থাকা যাবে না। কিবির,
অহংকার যাদের অন্তরে আছে তাদের অন্তর অপরিচ্ছন্ন। অহংকার করার মালিক একমাত্র কে? আল কিবরিয়াউ রিদাই ওয়াল আজমাতু ইজারি ফামান নাযাআনি ওয়াহিদাম মিনহুমা কাসামতু আহলাকতু। হাদিসে কুদসি আল্লাহ বলেন, বড়ত্ব আমার লুঙ্গি, অহংকার আমার চাদর। এই দুইটা পোশাক আমি আল্লাহ ছাড়া কারো জন্য হবে না। যে ব্যক্তি বড়ত্ব করবে, অহংকার করবে, আমার পোশাক নিয়ে টানাটানি করবে, আমি আল্লাহ তাকে ধ্বংস করে ছেড়ে দেব। রাসূলুল্লাহ বলছেন, যাদের অন্তরে সরিষার দানা পরিমাণ কিবির থাকে তারা জান্নাতে প্রবেশ করবে না। এজন্য অন্তরটাকে বড়ত্ব অহংকার থেকে মুক্ত করুন, অন্তর পরিচ্ছন্ন হবে ইনশাআল্লাহ। মাটির মানুষ হয়ে যান, মাটির মানুষ। হাসাদ, হিংসা, অন্যের উন্নতি দেখে নিজের গুম হয় না এমন লোক আছে। হিংসা করে হাসাদ আপনার আমলকে এমন ভাবে খেয়ে ফেলবে যেমন আগুন লাগালে লাকড়ি খেয়ে ফেলে আগুন। এজন্য হিংসা অন্তর থেকে সরিয়ে ফেলেন। আল কুনুত মিন রাহমাতিল্লাহ, অন্তর যারা আল্লাহর রহমত থেকে অন্তরকে নিরাশ করে ফেলেছে। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ বলছে আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। 100 জনকে খুন করার পরে জান্নাত পেয়েছে এমন হাদিসও আছে। অনেকে বেশি গুনাহ করার কারণে তারা ক্ষমাও চায় না, কয় না আল্লাহ আমারে মাফ করব না। শয়তান বিজয়ী হয়ে যাবে। রাতের বেলায় যুবক মদ পান করেছে, মদ পান করে রাতে ঘুমাইছে, ফজরের আজান কানে আসছে, মনে মনে ভাবছে ফজরের নামাজ পড়া তো ফরজ। শয়তান এসে বলতেছে, এই বেটা তুই আল্লাহর সামনে দাঁড়াইয়া ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন কেমনে বলবি তোমার গোলাম আমি, তুই না রাতে মদ খাইছত, আল্লাহ না দেখে তোর পেটের ভিতরে মদ আছে, এই পেটের ভিতরে মদ লইয়া আল্লাহর সামনে নামাজে তুই কেমনে দাঁড়াইবি, তোর কি শরম লাগে না? তাই কম্বলের নিচে শুইয়া যুবক ভাবে, না না আমি আল্লাহর সামনে কেমনে দাঁড়াই, ফজরের নামাজে কেমনে খাড়াই, আমার না মদ খাইছি রাতে পেটের ভিতরে মদ আছে। তখন আর নামাজে গেল না। শয়তান হাততালি দিয়া খুশি হইয়া কয়, রাতে মদ খাওয়াইছি এখন নামাজটাও কাজা করাইছি। এজন্য পাপ হয়ে গেলে আল্লাহ আমারে ক্ষমা করবে না এই চিন্তা মাথায় রাখা যাবে না। মাথায় থাকবে আমার বাবা আদম ক্ষমা পাইছে, 100 জন হত্যা করে খুনি ক্ষমা পাইছে, আমি আশা করি আমার আল্লাহ আমাকেও ক্ষমা করবেন। অন্তরের মাঝে কখনো কুনুত মিন রাহমাতিল্লাহ থাকবে না। আল আমনু মিন মাকরিল্লাহ, অপরিচ্ছন্ন অন্তরের আরেকটা সিম্পটম হলো আল্লাহর কৌশল থেকে, আল্লাহর আযাবের ব্যাপারে নিজে বেপরোয়া হবে। মনে করবে যে না আযাব করি কই, শাস্তি কই, না আল্লাহ মনে শাস্তি দেয় না। এটা অপরিচ্ছন্ন অন্তর। তুমি এভাবে নিজেকে নিরাপদ মনে করো না। অতীতে ফেরাউনকে দিয়েছে শাস্তি, নমরুদকে দিয়েছে, আল্লাহ তাআলা কারুনকে তার সম্পদ সহ মাটির নিচে ধসায়া দিছে। আল্লাহ তাআলা ঠ্যাংমাঙ্গা মশা ঢুকাইয়া নমরুদকে জুতার বাড়ি খাওয়াইছে, ফেরাউনকে সৈন্য সহ পানিতে চুবাইছে। ওই আল্লাহর ক্ষমতা আগের মতো এখনো আছে না নাই? অন্যায়ের ব্যাপারে বেপরোয়া হইও না, এটা অপরিচ্ছন্ন অন্তরের একটি চিহ্ন। আরেকটা হলো মন চায় যা তাই করে। মন চাইলে নামাজ পড়ে, মন চাইলে পড়ে না, মন চাইলে হারাম খায়, মন চাইলে খায় না, মন যা যা। মনকে সে রাজা বানাইয়া দিছে, নিজে প্রজা হয়ে গেছে। মন তাকে চালায়, পাশবিকতা তাকে চালায়, পশুত্ব তাকে চালায়, প্রবৃত্তি তাকে চালায়। যে ব্যক্তি মন চাই জিন্দিগি যাপন করে, এখন মাহফিল আসছে, কিছুক্ষণ পরে আবার নাটক সিনেমা দেখার জন্য টেলিভিশনের সামনে বসে যাবে। মন চাইছে মাহফিলে গেছি, মন চাইছে নাটক দেখেছি, মন চাইছে আসর পড়েছে, মাগরিবে যায়নি, মন চাইছে যায়নি। এই জাতীয় লোকদের অন্তর নিশ্চয়ই পরিচ্ছন্ন অন্তর না। এরপরে কাসওয়ায়ে কলব, যাদের কলবটা খুব শক্ত, রূঢ়ভাষী, মানুষের প্রতি রহম করে না, দয়া দেখাতে পারে না, ভালো আচরণ করে না, অন্তরটা খুব কঠিন। এটা পরিচ্ছন্ন অন্তরের লক্ষণ না। অন্তর কোমল করুন। তারপরে খাশিয়াতুল্লাহ, আল্লাহর ভয় অন্তরে লালন করুন। যে অন্তরে আল্লাহর ভয় যত বেশি,
ওই অন্তর তাড়াতাড়ি পরিচ্ছন্ন হবে তত বেশি। আল্লাহর ভয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদুন, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন, ইনশাআল্লাহ অন্তর পরিচ্ছন্ন হবে। পরিচ্ছন্ন অন্তর নিয়ে যারা আমরা আল্লাহর সাথে সাক্ষাৎ করব, সহজে আমাদের সেদিন নাজাত মিলে যাবে। আল্লাহ তুমি তৌফিক দান করো, বলেন আমিন।